সালামু আলাইকুম। আঁকিবুকির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সহজভাবে ডাব আঁকার জন্য আমি প্রথমে একটি ঢাকনা নিয়ে নিয়েছি। খেয়াল রাখবে ঢাকনাটা যেন একদম পারফেক্ট একটা বৃত্ত হয়। যদিও বৃত্তর সাথে পারফেক্টটা যায় না, বৃত্ত মানেই পারফেক্ট। তোমরা চাইলে ডাবের জন্য এই গোলাকার কাজটা একটি কাটা কম্পাস দিয়েও করতে পারো, অথবা মাঝখানে ইরেজার রেখে পেন্সিল ঘুরিয়ে যেভাবে বৃত্ত আঁকে ওভাবেও করতে পারো। এরপর ডাবের নিচে একটু লম্বাটে যে অংশটা আছে বৃত্তটা থেকে আমি ওই অংশটা এঁকে নিচ্ছি। এরপর ওপরে ডাবের মুখের দিকটাতে একটা হালকা খোলসের মতো থাকে। নারকেল হলে আবার ওই অংশটা কিন্তু মানে বাজারে আমরা যখন নারকেল কিনি তখন কিন্তু আবার ওই অংশটা থাকে না, তবে একদম গাছ থেকে নামানো ডাবে এই অংশগুলো থাকে। অনেকটা অ্যান্টেনা বা হেড অ্যাপেন্ডেজেসের মতো করে ডাবের মাথা থেকে এগুলো বের হয়। তোমরা চাইলে এটা দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে আমার মনে হয় এই অংশটা দিলে ডাবটাকে আরও রিয়েলিস্টিক লাগে, আর আমার দিতেও অনেক পছন্দ। আমি রাফ লাইন্সগুলো মুছে ফেলছি। পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকার সময় সব সময় চেষ্টা করবে যত কম মোছা যায় তত ভালো, কারণ তুমি যত বেশি মুছবে রং করার পর, সেটা হোক পেস্টেল, ক্রেয়ন, পেন্সিল, জল রং, তোমার ওই রাফ লাইন্সগুলো মোছামুছির দাগগুলো না ভেসে উঠবে। তাই চেষ্টা করবে যত কম সম্ভব মোছামুছি করা যায়, আর একদম হালকা করে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে। হয়ে গেল আমার ডাব আঁকা। একটু ক্লোজ ভিউ দিয়ে দেখাই তোমাদেরকে। আজকে রং করার জন্য আমি ব্যবহার করব পেড্রার পেন্সিল কালার্স। তোমরা যারা জেনে থাকো তাদের জন্য তো এটা অবশ্যই অনেক পরিচিত, আর যদি কেউ না জানো, পেড্রা কিন্তু আমাদের দেশীয় কোম্পানি, একদম মেড ইন বাংলাদেশ। এটা রেডিয়েন্ট কোম্পানিটা থেকে বের হচ্ছে, আর টু বি অনেস্ট ওদের কালার ব্যবহার করে আমার অনেক 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 ভালো লেগেছে। আমি তোমাদেরকে একটা ক্লোজ ভিউ দেখাই, দ্যাট ইটস মেড ইন বাংলাদেশ, এটা দেখানোর জন্য। আচ্ছা, আর ফার্স্টলি এটা স্পন্সার্ড ভিডিও না, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট না। পেড্রার কালার্স ইউজ করে আমার জেনুইনলি অনেক ভালো লেগেছে। আমরা যারা একটু একটু ছবি আঁকাআঁকি করি, আমরা সবাই ফেবার ক্যাসেলের পেন্সিল কালার সম্পর্কে জানি। তো তোমার যদি ফেবার ক্যাসেলের পেন্সিল কালার্স ভালো লেগে থাকে, ওদের কালার যদি তোমার সফট আর অনেক স্মুথ লাগে, আর মনে হয় যে খুব সহজেই মিশে যাচ্ছে, তাহলে তোমার পেড্রার কালার্স অনেক ভালো লাগবে, কারণ পেড্রার কালারগুলো একদম ফেবার ক্যাসেলের কালারের মতো। আর বেস্ট পার্টটা হচ্ছে এটা আমাদের দেশীয় জিনিস, নিজেদের জিনিস, তাই আমরা ওগুলোই ব্যবহার করব। তো আমি পেন্সিল কালার থেকে প্রুশিয়ান ব্লু, ডার্ক গ্রিন, গ্রাস গ্রিন, লেমন গ্রিন, ইয়েলো আর চকলেট ব্রাউনটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি গ্রাস গ্রিনটা নিব, নিয়ে এজেসগুলা হালকা করে একটু এঁকে দিচ্ছি। এরপর কালার করে যাব। আচ্ছা, আমাদের পেন্সিল কালার, পেস্টেল কালার যেটাই করো না কেন, অ্যাকচুয়ালি স্পেশালি পেন্সিল পেস্টেল, মিডিয়াম বেসড, হার্ড মিডিয়াম বেসড কালারগুলোর ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে রঙগুলো যেন আমার যে জিনিসটা আমি রং করছি সেটা যেই সাইজে আছে ওভাবে রংটা করতে। ধরো ডাবটা কিন্তু লম্বাটে, তো আমি যদি এখন গোল গোল ঘুরিয়ে ডাবটার রংটা করি, তাহলে কিন্তু জিনিসটা দেখতে না অতটা সুন্দর লাগবে না। কিন্তু আমি যদি একটু লম্বাটের, একটু হালকা বাঁকা করে লম্বালম্বি করে আমি যদি ডাবের রংটা করি, তখন ডাবটাকে দেখে মনে হবে যে ডাবটা দাঁড়িয়ে আছে, আর অনেকটা রিয়েলিস্টিক লাগবে। ডাবের নিচের দিকে কিন্তু একটা ছোট খাঁজ থাকে, অনেক ডাবেই থাকে, ওই জায়গাটা হালকা গাঢ় করে দিচ্ছি। আর ডাবের ডান দিকের অংশটাতে আমি খানিকটা আলো রাখবো, যেন মনে হয় যে ওই অংশটাতে লাইট দেওয়া হয়েছে, ওই অংশটাতে হালকা আলো পড়বে, এই জন্য ওই অংশের রংটা আমি হালকা রাখছি। অলমোস্ট পুরো ডাবটাই আমি, যেহেতু ডাব খানিকটা গোলাকৃতির আবার লম্বাটেও, তাই আমি করছি কি, প্রথমে যদিও আমি স্ট্রেইট করে ব্যাকগ্রাউন্ডের কালারটা করে ফেলেছি, আমি পরে কালারটা করব একটু লম্বাটে গোল গোল করে, উপর থেকে নিচে আসবে হাফ সার্কেল বা অর্ধবৃত্ত রেখা ধরে, কিন্তু লম্বাটে। এরপর ডার্ক গ্রিন নিয়ে নিলাম, এজেসগুলো করে ফেলি। ওই যে ওপরে যে ঢাকনার মতো ডাবের যে অংশটা আছে, ওটা থাকাতে কি হলো,
ডাবের ওপর একটা ছায়া পড়েছে, তাই না? তাই ছায়াটা বোঝানোর জন্য আমি একটু ডার্ক একটা কালার দিয়ে ওপরের অংশটা থেকে কিছুটা রং টেনে টেনে নিচে নিয়ে আসছি। দেখো আমি রংটা কিভাবে করছি, আমি কিন্তু একদম স্ট্রেইট সোজাসুজি রং করছি না, হালকা বাঁকা বাঁকা করে লম্বাটে করে আনছি রংটা। পেন্সিল কালার অথবা পেস্টেল কালার করার সময় রঙের টেক্সচারটা, মোশনটা, কোন দিকে আমার রংটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তখন তোমার জিনিসটা দেখতে অনেক লাইভলি লাগবে আর অনেক ন্যাচারাল লাগবে। এরপর আরেকটু গ্রাস গ্রিন দিয়ে এজগুলো করে ফেলি। গোল গোল ঘুরিয়ে রংটা করে নিলাম। এরপর আমি যেটা করব, আমি এজেসগুলো শেষ করেই হলুদ নিয়ে নেব। তোমাদেরকে বলেছিলাম না যে অংশে আমি লাইট রাখবো, ওই অংশে আমি হালকা করে হলুদ করে নিচ্ছি। দেখেছো বেডরার কালারসগুলো কীভাবে ফেবার ক্যাসেলের কালারের মতো মিশে যায়? অনেক সময় কিন্তু পেন্সিল কালার মিশতে যায় না, একদম একটু উঠে উঠে থাকে, অনেকটা স্টার্কভাবে রয়ে যায়। কিন্তু পেডরার কালারগুলো কিন্তু একদমই ওরকম না। আমার ব্যবহার করে খুবই আরাম লেগেছে, আর যদি তোমরা ব্যবহার করো আশা করি তোমাদেরও ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। এবার একটু লেমন গ্রিন ইউজ করছি, তারপর আবার গ্রাস গ্রিন। যে সাদা সাদা ফাঁকা জায়গাগুলো ছিল ওগুলোই মূলত এখন আমি ভরাট করে দিচ্ছি। ডাবের বেসটা করা হয়ে গেলে উপরের খোলসটা এবং অ্যাপেন্ডেজেসের মতো যে উপরের যে জিনিসটা বের হয় ওটা আমি রং করে ফেললাম। ওটা আমি আগে করে রেখেছি তোমাদের জন্য, কারণ এটা একদম সহজ। হালকা চকলেট ব্রাউন, ইয়েলো অকার আর গ্রাস গ্রিন অথবা লেমন গ্রিন তোমরা যেটা ব্যবহার করতে চাও সেটা, খানিকটা হলুদ দিয়ে আমি উপরে এই খোলসের মতো অংশটা যেটা আলাদা আলাদা খোলসের মতো থাকে ওটা করেছি। এরপর আমি প্রুশিয়ান ব্লু দিয়ে অ্যাপেন্ডেজেসের যে কিছু অংশ থাকে ওটা করে নিচ্ছি, সাথে খানিকটা গ্রাস গ্রিন ইউজ করেছি মেশানোর জন্য। এবার যে খোলসের মতো অংশটা যেটা ছবি আঁকার সময় আলাদা আলাদা হয়েছিল সেটাকে আমি প্রুশিয়ান ব্লু দিয়ে আলাদা করে ফেলবো। ডিটেইলসগুলো একটু করে দিই যেন আমার মনে হয় যে উপরে খোলস অংশটা আলাদা আলাদা। একটা খোলসের উপর যে আরেকটা খোলস উপরে আছে, এই যে উপরে যে শক্ত অংশ যেটার কথা বলছিলাম আমি, তার কারণে কিন্তু হালকা ছায়া পড়ে নিচেরটার উপর, ওপরেরটার ছায়া পড়ে। সেই অংশটা আমি প্রুশিয়ান ব্লু দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হালকা করে প্রুশিয়ান ব্লু দিয়ে আমি এজটা ফাইন আউট করে ফেললাম। উপরে নিচের জায়গাটা একটুখানি করি, প্রুশিয়ান ব্লু দিয়ে নিচের জায়গাটা একটু ফাইন আউট করে দিচ্ছি। এরপর আমি কিছু অর্ধবৃত্ত ব্যবহার করব। দেখো অর্ধবৃত্ত লাইন আঁকবো লম্বালম্বি করে। এই লাইনগুলো না ডাবের গায়ে কিন্তু থাকে, তোমরা খেয়াল করলে দেখবে, জিনিসটাকে আরও রিয়েলিস্টিক, আরও ফাইন করার জন্য। এবার ওপরের অংশগুলোকে আমি আর একটু ডিটেইল আউট করি, একটু চকলেট ব্রাউন ব্যবহার করছি। আমাদের আজকে ডাবাকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তখন একদম ভুলবে না এই ভিডিওটাকে একটা বড় থামস আপ দেওয়ার জন্য। আর তোমরা যদি আঁকিবুকিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটি অন করে দাও যেন আঁকিবুকির কোনো নতুন ভিডিও আসলে তোমরা কখনো মিস না করো। আমরা কিন্তু সব সময় চেষ্টা করি তোমাদের কাছে খুব সহজে বিভিন্ন রকমের ছবি আঁকা আর্টস, পরীক্ষার আর্টস পৌঁছে দেওয়ার জন্য। ডাবের এই ছবিটা এঁকে আঁকিবুকির ফেসবুক পেজে পোস্ট করে দাও। তোমাদের আঁকার ছবিগুলো আমাদের দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তাহলে আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।